একটি গোষ্ঠী যদি এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে চেষ্টা করে যে বাংলাদেশের নির্বাচনকে তারা ব্যাহত করবে, তারা মুখে বলছে নির্বাচন চাই, কিন্তু তাদের আচরণ বলছে তারা নির্বাচন চায় না। তাদের প্রার্থী এখনো পর্যন্ত প্রার্থী মনোনয়ন স্বয়ংসম্পূর্ণ হয়নি। হ্যাঁ, সেটা তফসিল ঘোষণা এখনো টাইম আছে, দিতেই পারে, কিন্তু তাদের প্রস্তুতির তেমন কোনো খবর আমরা পাচ্ছি না, বরং অন্যের প্রস্তুতি ধ্বংস করার, অন্যের গণসংযোগ নষ্ট করার পায়তারাই তারা বেশি করছে। এখনো তাদের প্রার্থীরা, বিদ্রোহী প্রার্থীরা একে অপরের সঙ্গে খুনোখুনি করছে। যদি প্রয়োজন হয় এরকম একটি দলকে বাইরে রেখে নির্বাচন করতে হবে, কারণ আমরা এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী, আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। নির্বাচন কমিশনকে শক্ত আইন করতে হবে যে নির্বাচনের গণসংযোগে বাধা দেওয়া, অন্যের পোস্টার ছেঁড়া, অন্যের কাজে বাধা দেওয়া, অন্যের সংযোগে বাধা দেওয়া, কিংবা নিজেদের দলের ভেতরে কোনো ধরনের মারামারি সন্ত্রাসী কার্যকলাপ জিরো টলারেন্সে যেতে হবে। যা রাজনৈতিকভাবে হচ্ছে, অমুক দলের হচ্ছে, নো, এটা হতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা দেখছি এখন হাসি তামাশা করে সময় কাটাতে। স্বরাষ্ট্র উপদেষ্টা গোস্তে আলু কম না বেশি সেইটা হিসাব করতেছেন, অথচ আইন শৃঙ্খলার ব্যাপারে তাকে কঠোর হতে মোটেও দেখছি না। আমরা আশা করেছিলাম তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে এবং কঠোর হবে, কিন্তু আমরা প্রথম দিনই দেখলাম সেটি আসলে হয়নি। এখনো 24 ঘন্টা যায়নি, যে কারণে আমরা আর্লি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু আমরা আশা করব লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সমস্ত শক্তি প্রয়োগ করবেন।